হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই ভিডিওটা হয়েছে বর্ষাকালে শাকসবজি। তো গত দুদিন আগে এই ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো আমি জায়গাটাকে ঠিক করেছি মাটি খুঁড়ে খুঁড়ে, কিন্তু বীজই লাগানো হয়নি। তো আজকে ফাইনালি তোমাদেরকে বলে দিয়েছি আমি এখানে কি বীজই লাগিয়েছি। তো বর্ষাকালে যে সবজি চাষ করা হয় সেই বীজগুলোই আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো বীজগুলো কিন্তু আমি লাগাইনি, বীজগুলো লাগিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এই বিচি লাগানো ভিডিওটা কিন্তু বিকেলবেলাই হয়েছিল। তো এই যে দেখো এখানে ডেঙ্গা বিচি লাগানো হয়েছে, তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে দেখো ভালো মতো আর একটু কুড়ে দিয়ে তারপর ডেকে রেখে দেবে এখানে। আর এই যে আমার হাতে যে একটা কৌটো দেখতে পাচ্ছ, সেই কৌটোর ভিতরে নালি শাক যেটা বলি আমরা, সেই নালি শাকের বিচি আমাদের পাশের বাড়ির কাকিমার কাছ থেকে আমি এনে রেখে দিয়েছিলাম। আর মাটিগুলো দুভাগ করে একদিকে ডেঙ্গা বিচি আরেকদিকে নালি শাকের বিচি লাগিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো তারপর পরের দিন সকালবেলায় আবার ভিডিওটা শুরু করেছি। তোমাদের দাদাভাই দেখো ঘরের চালের উপরে উঠেছে, কলা গাছে কলা পেকেছে কলা পাড়ার জন্য। আর দুইটা কলা দেখো পাখি খেয়ে নিয়েছে, সেগুলো ফেলে দেব। আর বাকি কলাগুলো ঘরের মধ্যে রেখে দেব। তারপর যখন কলাগুলো পেকে যাবে তখন দেখা যাবে কি করি। তো চলো বন্ধুরা সকালের ইন্ট্রোটা দিয়ে দিই। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে, আর তোমাদের ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করেছি কিন্তু আমি গাছপালা থেকে। আর এদিকে দেখো আমার ঠাকুর ঘরের দরজাটা খোলা, কারণ আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে। আর তখন বাজে গড়িতে প্রায় 8:30। পুজো দেয়নি মানে পুজো দিচ্ছি। তো এই যে কলেতে জল আসছে আর পুকুরে জলগুলো ভালো নয় বলে মেয়ে চান করে ঠাকুরের জন্য জল তুলে নিয়েছি। সেই কারণে বলছে মা আমি পুজোটা দিয়ে দিই। আমি বললাম ঠিক আছে দিয়ে দে। আর আজকে হয়েছে কিন্তু বৃহস্পতি। তো চলো আমি বাইরে কি করি এটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আজকে আর গোড়ের কাছে শেয়ার করব। তো গত দুদিন আগে এখানে মাটি এনে রাখা হয়েছিল। আর আজকে সকালবেলায় আমি মাটিগুলো এখানে ঠিকঠাক করে দিয়েছিলাম, দিয়ে এখানে কিছু ধনে পাতার চারা লাগিয়ে দিয়েছি। আর আমার হাতে যেগুলো বিচি দেখতে পারছো সেইগুলো হয়েছে কিন্তু ফুলের বিচি। আর আমি নতুন মাটি দিয়েছি এখানে, দিয়ে ফুলের বিচিগুলো আমি লাগিয়ে দিচ্ছি। দেখি যদি বিচি থেকে চারাগুলো উঠে তাহলে অন্য জায়গায় নিয়ে আমি লাগিয়ে দেব। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে মাটিগুলো সুন্দর করে জুড়ি করে নতুন মাটি দিয়ে এই যে বিলাতি ধনেপাতা বলি আমরা এটাকে, এই ধনেপাতার তরকারির মধ্যে দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার কিন্তু অনেকটা চারা লাগানো ছিল, সেই চারাগুলো পুরো মুরগি নষ্ট করে দিয়েছে পা দিয়ে। তাই আমি এখান থেকে তুলে এনে এখানে মাটি দিয়ে আমি গাছগুলো লাগিয়ে একটু একটু করে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো গাছ থেকে শুধু বাতাসে ফুল, গাছের ফুলগুলো ফরে যাচ্ছে। না মেয়ে পেরেছে বলে পড়েছে জানি না। তো ওইদিকে দেখো আমি একটা কিন্তু বালতির মধ্যে প্রায় অনেকটা দিন আগেই কিছুটা ধনে পাতার গাছ, কিছু মরিচের বিচি আর পেঁপে বিচি এখানে কয়েকদিন আগে ফেলে দিয়েছি। তো যে গাছের বিচি আমি এখানে ফেলে দিয়েছি সবগুলো গাছে কিন্তু ফুটেছে। পেঁপে গাছের চারাগুলো কিন্তু অনেক ছোটো রয়েছে, আর একটু বড় হলে মরিচের চারা আর পেঁপে গাছের চারাগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দেব। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য। কিন্তু আগের মতো কেউই আমার ভিডিও দেখছে না, আগের মতো কেউই কমেন্ট করছে না। তো জানি না কেন এটা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যারা নতুন হয়ে আমার এখনও ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। আর তোমরা এতটা ভালোবাসা দেওয়ার জন্যে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো আমাদের বাঙালিদের কিন্তু ভগবানকে প্রতিটা দিনই পুজো দিতে হয়। আর পুজো দিলে বাড়িতে যদি ফুলের গাছ না থাকে একদমই ভালো লাগে না। আর প্রতিটা দিন কার বাসা থেকে ফুল আনবো? আমাদের এদিকে যদি প্রতিদিন লোকের বাসায় গিয়ে ফুল আনি অনেক রকমের কথাবার্তা শুনতে হয়।
তো আমাদের বাড়িতে তো লাল ফুলের গাছ আছে, শুধু সাদা ফুলের গাছ একটা হলেই হয়ে যেত, কিন্তু সেই সাদা ফুলের গাছটা কিন্তু নেই। তাই আমি আমাদের পাড়া একজনের বাসা থেকে কিছুটা সাদা ফুলের গাছ এনে আমি কেটে কেটে এদিকে দেখো পুরো লাইন ধরে অনেকটা গাছই লাগিয়ে দিয়েছি। তো এখন তো বর্ষাকাল, বৃষ্টি দিচ্ছে, প্রতিটা দিনে হয়তো গাছগুলো হয়ে যেতে পারে, সেই কারণে। তো জানি না কত দূর গাছগুলো বাঁচবে আর কত দূর কতগুলো গাছ মরবে। তো আমি কিন্তু অনেকটা গাছই লাগিয়ে দিয়েছি, দেখি কতগুলো গাছ বাঁচে। তো দেখতেই পেলে বন্ধুরা, অনেকটা ফুলের গাছই আমি লাগিয়ে দিয়েছি। আর ফুল গাছ কি লাগাবো, এদিকে ফুল গাছ লাগাতে লাগাতে গরু ছাগল এসে খেয়ে নিচ্ছে। আর এখানেও আরেকটা তুলসী গাছের পিছনে আমি ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আর দুইটা ফুলের গাছ আমি পুকুর পাড়ে লাগিয়ে দেব। শুধু সাদা ফুলের গাছ নয়, এখানে আরেকটা অন্যরকম ফুলের গাছ আছে। গাছগুলো যদি বাঁচে বড় হয় ফুল দেয়, অবশ্যই শেয়ার করব। বাতাস তো দিচ্ছি, প্রচুর বাতাস দিচ্ছে, কি বলবো। দেখো পুরো কাপড় টাপড় হাওয়ায় উড়ে নিচ্ছে, আমার হাতটা পুরো মাটিতে ভরা। তো আজকে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, চলো। আমাদের বাড়িতে এমন একটা ফলের গাছ আছে, আর সেই ফলের গাছে ফল ধরেছে। তো কী ফল তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো যাই হোক বন্ধুরা, এত সময় তো তোমরা শুধু ফুলের গাছই দেখেছো, এখন তোমাদেরকে ফলের গাছও দেখিয়ে দেব। তো চলো, এটা কি ফলের গাছ অবশ্যই দেখে নাও। তো এই আমি যে ফলের কথাটা বলেছি সেটা হয়েছে এই ফল। তো এটা তো কী ফল আমি তো জানি, মানে আমি তো চিনি, কিন্তু তোমরাও দেখলে অবশ্যই চিনতে পারবে, বুঝতে পারবে। তারপরে বলছি, কমেন্ট করে বলো সেই ফলের নামটা কি। আর এটা কিন্তু দেখতে পুরো ড্রাগন ফলের মতো লাগছে দেখতে, কিন্তু এটা ড্রাগন ফল নয়, এটা কিন্তু অন্য আরেকটা ফল। আমি নামটা বলছি না, কিন্তু তোমরা কিন্তু চিনবে। তারপর আমি কমেন্টের অপেক্ষায় থাকবো যে তোমরা কী নাম বলো কি না। তো শুধু একটা ফল নয়, অনেকটা ফলই ধরেছে। আর সামনে ছিল যেগুলো, ওগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি, কারণ এই গাছে অনেক কাটা, ভিতরে যেতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কি ফল এটা। আর ফলগুলো কিন্তু পুরো ছোট ছোট রয়েছে, এখনো বড় হয়নি। তো যখন বড় হবে, যত বড় হবে তোমাদেরকে দেখাবো। আর ভিতরে আমি যেতেই পারলাম না, গাছের মধ্যে অনেক কাটা কাটা রয়েছে। আর যদি কাটাগুলো গায়ে লাগে একটু জ্বালাতন করবে। তো সামনে যতগুলো ছিল সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। আমি ভাবছি কি জানো, এটা আমার নিজেরই বাড়ি। সত্যি বন্ধুরা, এরকম যদি আমার একটা বাড়ি হতো। তো এই বাড়িতেও আছে, আমার নিজের বাড়ি বেরিয়ে আছে। আর যে লেবু গাছে ফুল দিয়েছে, লেবু ধরবে। লেবু গাছও প্রচুর লেবু গাছ আছে, দেখো এই সাইডেতে পুরো লেবু গাছে পুরো ভর্তি রয়েছে। আর আরও অন্য সাইডের দিকে আরও প্রচুর লেবু গাছ আছে। তো এই সাইডের দিকে দেখো লেবু গাছে পুরো ভর্তি রয়েছে। আর এই শুধু ফুল দিচ্ছে, আরও ফুল দিয়েছি, ভিতরে ভিতরে আমি যেতে পারছি না। দেখো আজকে তো একটা কলার ছড়ি নামিয়েছে গাছ থেকে, আরেকটা কলার ছড়ি রয়েছে। তো এই কলারটা কিন্তু একটু ছোটো ছোটো, দেখেছো? এটা কিন্তু এখনও পাকেনি, পাকবে যখন তখন পেরে নেওয়া হবে। আর এদিকে দেখো, এদিকটাতে দেখো এত সুন্দর সুপারির গাছের চারা করেছিল আমাদের দাদা, মানে আমি যার বাসাতে থাকি ওই দাদা সুপারি গাছের চারা করেছে। আর সেই সুপারি গাছগুলো দেখো ছাগলে কে করে দিয়েছে। তো আমি ভাবছি চারিদিকে বাঁশ দিয়ে মানে খুঁটি গেড়ে, আর আমাদের বাড়িতে যে মাছ মারা জাল আছে সেই জাল দিয়ে আমি বেরিয়ে রাখবো, তাহলে গাছগুলো হয়তো আবার সুন্দর হয়ে উঠবে। তো বাড়ি তো প্রচুর বড়, গাছপালাও প্রচুর রয়েছে। তো গাছপালা তো কোনো দিনই শেয়ার করা হলো না, আজকে একটু শেয়ার করে দিয়েছি। আর এদিকে দেখো একটা প্রচুর বড় আম গাছ রয়েছে, আর সেই আম গাছে আমের মুকুল দিয়েছি। আর এখন আমের মুকুল থেকে ছোটো ছোটো আমও ধরে নিয়েছি। তো আমি আমের বলি আমের মুকুল কখনই বলতাম না, সুপ্রিয় বোন বলতো ভিডিওর মধ্যে আমের মুকুল, তাই আমিও সুপ্রিয় বোনের কথাটাই বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।